শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দিয়েছেন আপনি। আপনি কি বাস্তবতা বোঝেন ওটা কি হচ্ছে? ওটা যদি শুধুমাত্র সিলেবাস পর্যন্ত থাকতো, কসম আল্লাহ আর আপনাকে আমি সতর্ক করার জন্য কিচ্ছু বলতাম না। তো বিষয়টা এমন জায়গায় 10 বছর পরে গড়াবে। সকালবেলা আপনি বলেন যে আমি শরীফ, বিকালে বলছেন না আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে। আরে ভাই, আল্লাহ যাকে যে জাতি বানিয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তাকে নারীকে আপনি পুরুষ বানাতে পারবেন না, কারণ সে মেশিন পত্রই তো নেই। কথা বলছেন না? আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে, আমি এখন আর শরীফ নেই, আমি শরীফা হয়ে গেছি। আপনি শরীফা হয়ে গেছেন আমি মানলাম, তো শরীফা হয়ে গেছি এই কথা বলে আপনি স্থির থাকবেন? বিকালেই তো বলবেন আমি যেহেতু শরীফা, আমারে তাহলে মহিলা হোস্টেলে সিট দেন। কি জি ঠিক, আপনি সিট নিয়ে কি করবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে। এই কথা বলছেন না? আপনি মাল যতই বলেন আমি শরীফা, আপনি আসলে কি কথা বলেন না কেন? ওখানে যে আমার মেয়ে, আমার ফুফু, আমার বোন আছে, আপনি ঠিক থাকবেন? একজন বলছে হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে, কিন্তু ঘুমাবে না। ঘুমাবে? আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? সেটা আমার সামনে আমার মেয়ে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে, আমি কিছু বলতে পারবো না। আমাদের যৌবন বয়সের হিসাব যেন দিতে না পারি। অনেকে শিক্ষা ব্যবস্থায় উল্টা পাল্টা জিনিস ঢুকে আমাদের নষ্ট করার পায়তারা করছে, নিচে নামলাম না। এরপরেও যদি বলেন হুজুর আমি কিছুই বুঝি না, এদিকে আসেন, ঝড়ে কোথা দিয়ে বলাচ্ছে আমার